ফিরে এলাম বিরতির পর। বালি চুরি রুখতে এবার কাজলে গড়ে হানা প্রশাসনে। নানুরের প্রতাপপুর চক পালিতপুরে রাতের অন্ধকারে অভিযান। জেলা শাসক বিধান রায়ের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। 15টিরও বেশি ডাম্পার, 4টি এক্সকাভেটর এবং সাকশন মেশিন আটক করা হয়েছে। নানুরের প্রতাপপুর সহ বেশ কিছু জায়গায় ইতিমধ্যেই কিন্তু এই অভিযান চালানো হয়েছে। বালি চুরি রুখতে কাজলে গড়ে এবার হানা প্রশাসনের। বালি চুরি রুখতে কাজলে গড়ে এবার হানা প্রশাসনের। নানুরের প্রতাপপুর চক এবং পালিতপুরে রাতের অন্ধকারে এই অভিযান। নানুর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী এবং নিউজরুম থেকে সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায়। দুর্গাদা, ওভার টু ইউ। দেখো, একটা বিষয় জানার ইচ্ছে জাগছে যে এলাকায় এই মানে কাণ্ডটা ঘটেছে, অর্থাৎ অবৈধভাবে বালি তোলার যে বিষয়টা উঠে এসেছে এবং সেটা কিন্তু রাজ্য সরকার দীর্ঘদিন ধরে অবৈধভাবে খাদান থেকে হোক বা নদীর চর থেকে হোক বালি তোলাটা কিন্তু বন্ধ করে রেখেছে। সেই রকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে বীরভূমের সভাধিপতি, জেলার সভাধিপতি কাজল শেখের নিজের এলাকা নানুরে যেভাবে অবৈধভাবে এই যে খাদান থেকে বালি তোলার যে বিষয়টা সামনে এসেছে, এখানে কি কোথাও গিয়ে মনে হচ্ছে যে বীরভূমের জেলা সভাধিপতির প্রচ্ছন্ন মদতে কি এই ধরনের কাজকর্ম হচ্ছে? দেখো দুর্গাদা, তুমি যে প্রশ্নটা করলে নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সেটি হচ্ছে যে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি তথা জেলা তৃণমূল কোর কমিটির গুরুত্বপূর্ণ সদস্য কাজল শেখ, যে কাজল শেখের তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক দায়িত্ব রয়েছে নানুর বিধানসভা কেন্দ্র এবং কেতুগ্রাম। তুমি জানো যে বিশেষ করে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বীরভূম জেলা তৃণমূল সংগঠন দল পরিচালনা করার ক্ষেত্রে কোর কমিটি গঠন করে দিয়েছেন এবং কোর কমিটিতে যারা কোর কমিটির সদস্য তাদেরকে বীরভূম জেলার 11টি বিধানসভা, সেই বিধানসভা ওয়াইজ ভাগ করে দেওয়া হয়েছে। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে নানুরে কাজল শেখের দায়িত্ব। এবার সেই নানুরের তুমি জানো যে নানুরের তুমি যদি দেখো ভৌগোলিক অবস্থান, তাহলে দক্ষিণ পূর্ব অংশে অজয় নদ বয়ে গেছে। এবং দেখো, অবশ্যই গতকাল গভীর রাত্রে বীরভূমের জেলা শাসক তিনি তার টিমকে নিয়ে, কাদেরকে নিয়ে, বোলপুরের মহকুমা শাসক অয়ননাথ, নানুর থানার ওসি এবং নানুরের যিনি বিএলআরও যিনি, তাকে নিয়ে, প্রশাসনিক আধিকারিককে নিয়ে তিনি কিন্তু সেখানে গিয়ে হানা দিলেন। এবং হানা দিয়ে কি দেখলেন তুমি জানো দুর্গাদা, যে এই মুহূর্তে দাঁড়িয়ে এটি বর্ষার মরশুম চলছে। স্বাভাবিকভাবেই বীরভূম জেলা পশ্চিমবঙ্গতে নয়, ভারতবর্ষ জুড়ে নয়, যে বর্ষার মরশুমে কখনো কোথাও বালি তোলে সম্পূর্ণ অবৈধভাবে, ইললিগ্যাল ভাবে চুরি করে, দিনের বেলায় চুরি করে রাজ্য সরকারকে, বীরভূম জেলা প্রশাসনকে একেবারে বলা যেতে পারে যে নজর এড়িয়ে রাতের অন্ধকারে এই যে বালি লুট, বালি চুরি। তোমাকে বলে রাখা ভালো দুর্গাদা, সেটা হচ্ছে যে তুমি বুঝতে পারছো যে কোটি কোটি টাকা দৈনিক, এক রাতে কোটি কোটি টাকার উপর বালি ওঠে। আমি যদি সাধারণত ধরি যে এক ডাম্পার যে বালি, যে 15টি ডাম্পার আটক করা হয়েছে তার মধ্যে এক ডাম্পার বালির দাম বর্তমানে যদি 60-70 হাজার টাকা হয়, তো সেখানে প্রতিদিন 200-300 ডাম্পারেরও বেশি বালি কিন্তু বেরিয়ে যাচ্ছে। কিন্তু দুর্ভাগ্যজনক কি বিষয়টি হচ্ছে এটাই, তুমি জানো যে আমাদের রাজ্যের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই প্রথমবার নয়, এর আগেও যখন তিনি নবান্ন থেকে বৈঠক করে সরাসরি বীরভূমের যিনি জেলা শাসক বিধান রায়কে একদম তিনি লক্ষ্য করে বলেছিলেন, বিধান রায়কে, যে বীরভূমের সবচেয়ে বেশি বালি চুরি হচ্ছে। তারপরে আমরা দেখেছিলাম যে গত শীতকালেও বিধান রায় তাঁর টিমকে নিয়ে তিনি অভিযান চালিয়েছিলেন, আবার গতকাল রাত্রে চালালো। কিন্তু তারপরেও এই যে বালি চুরি, বালি মাফিয়া রাজ, লুটতরাজ, সেখানে কোটি কোটি টাকার প্রাকৃতিক সম্পদ বালি লুট হয়ে যাচ্ছে, রাজ্য সরকারের কোষাগারে সেই টাকা যাচ্ছে না। বর্তমান রাজ্য সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সরকার,
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরকার চালাতে হিমশিম খেতে হচ্ছে, সেই বালি চুরি হচ্ছে এবং কোথায়? নানুরে। কার দায়িত্ব? কাজল শেখে। তাহলে অবশ্যই এই বিষয়টা নিয়ে এই বিষয়টা হচ্ছে যে কাজলের ইন্ধন কি নেই। এই বিষয়টা নিয়েই তোমাকে আর একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে এতদিন ধরে জেলা শাসক তার নজর তো নিশ্চয়ই এড়িয়ে গেছে, বা পুলিশ প্রশাসনের নজর এড়িয়ে গেছে এমনটা তো নয়। তাহলে কি কোথাও গিয়ে মনে হচ্ছে যে জেলা প্রশাসন স্বাধীনভাবে এই বীরভূমে কাজ করতে পারছে না, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলা সত্ত্বেও? দেখো, পুলিশ প্রশাসনের একটা ভূমিকা নিয়ে তো প্রশ্ন আসেই দুর্গাদা। তার কারণ তুমি জানো যে দিনের বেলায় যখন পরিষ্কার সূর্যের আলো, তখন কিন্তু বালি লুট হচ্ছে না। মধ্যরাত থেকে রাত্রি 11টার পর থেকে মূলত তুমি বুঝতে পারছো যে ডিএম বীরভূমের জেলা শাসক তিনি সশরীরে গিয়ে যে সমস্ত জিনিস আটক করেছেন, বাজেয়াপ্ত করেছেন, তার মধ্যে 15টির বেশি ডাম্পার, এছাড়াও আমরা জানতে পাচ্ছি 4টে যে অত্যাধুনিক এক্সক্যাভেটর মেশিন, অর্থাৎ যে মেশিনগুলো প্রায় কোটি টাকার কাছাকাছি দাম, 60-70 লক্ষ টাকা কাছাকাছি দাম, এই 4টে উন্নত মানের মেশিন। এছাড়াও তুমি জানো যে নৌকার ওপর সেকশন মেশিন বসিয়ে একটা অত্যাধুনিক পদ্ধতিতে সেই বালি উত্তোলন করে নিয়ে এসে সেই বালি তোলা হয়। অবশ্যই যে প্রশ্নটা যে বীরভূম জেলা পুলিশ প্রশাসন তাহলে কি করছে? নানুর থানা ওসি সেখানে রয়েছেন, বোলপুরের এসডিপিও, মহকুমা পুলিশ আধিকারিক রয়েছেন, অবশ্যই বীরভূমের সর্বোপরি পুলিশের সর্বময় কর্তা আমনদীপ সিং তিনি নিজে রয়েছেন। তাহলে পুলিশ কি এতদিন অবশ্যই তারা কি ঘুমিয়েছিল? কেন দিনের পর দিন বালি লুট হয়ে যাচ্ছে, নানুর থেকে লুট হয়ে যাচ্ছে? তাহলে পুলিশ কি কোথাও যাচ্ছে না? তাহলে পুলিশের ভূমিকা নিয়ে তো নিশ্চয়ই নিঃসন্দেহে কিন্তু প্রশ্ন রয়েছে, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে। তার কারণ হচ্ছে দেখো, আমরা যে সূত্র মারফত জানতে পারছি যে এই অভিযান একেবারে স্পেসিফিক ভিডিও ছবি দিয়ে তথ্য কিন্তু বীরভূমের জেলা শাসককে জানানো হয়েছিল, তারপরেই কিন্তু মূলত জেলা শাসক সেখানে গিয়ে কিন্তু অভিযান চালিয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কয়েক মাস আগে তিনি বীরভূমকে লক্ষ্য করে তিনি বীরভূমের জেলা শাসককে বললেন যে বীরভূমে সবচেয়ে বেশি বালি পাচার হচ্ছে, বালি লুট হচ্ছে। বিধান রায়কে বলেছেন আপনি কি করছেন, এবার কার্যত ভৎসনা করছিলেন। তারপরেও কয়েক মাস পরেও ওই বালি লুট হচ্ছে, কেন হবে? কেন ডিএমকে মধ্যরাতে যেতে হবে? স্বাভাবিকভাবেই কিন্তু নানান প্রশ্ন উঠছে। অবশ্যই দুর্গাদা তুমি জানো যে এই মুহূর্তে দাঁড়িয়ে সেখানকার জনপ্রতিনিধি, অবশ্যই তুমি জানো যে বিশেষ করে নানুরে একটা বিষয় রয়েছে যে কাজল শেখের কথা ছাড়া গাছের পাতা পর্যন্ত নড়ে না। আমি তোমাকে দুর্গাদা আবারও বলছি, নানুর বিধানসভা কেন্দ্র অত্যন্ত গুরুত্বপূর্ণ, বীরভূম জেলার 11টি বিধানসভার মধ্যে অন্যতম। সেই নানুরে কাজল শেখের কথা ছাড়া একটা গাছের পাতা পর্যন্ত নড়ে না। তাহলে কাজল শেখের ইন্ধন যদি না থাকে সেই অঞ্চলে, তাহলে কি কোটি কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়ে সরকারের কোষাগারের যে টাকা গিয়ে পৌঁছয় সেই টাকা ফাঁকি দিয়ে বালি মাফিয়ারা লুট করতে পারে? প্রশ্ন কিন্তু উঠছে। অবশ্যই দুর্গাদা, আমরা বিরোধীদের সাথে কথা বলেছিলাম, বোলপুর সাংগঠনিক জেলার যিনি, অবশ্যই দুর্গাদা মনে হয় আর একটা বিষয়, সেটা হচ্ছে যে আমরা জানি এবং শুধু বীরভূম নয় রাজ্যের মানুষও জানে যে একটা সময়তে কাজল শেখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে ব্লু আইজ বয় হয়ে উঠে এসেছিলেন, এবং দুজনেই কিন্তু বিশেষ করে বীরভূমের উন্নয়ন এবং বীরভূমের অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে বিভিন্ন বিষয় যাতে সঠিকভাবে সঠিক পথে চলে সেই ডিপেন্ডেন্সি রেখেছিল তারা দুজনেই এই কাজল শেখের ওপর। সেই চিন্তাভাবনা নিয়েই কাজল শেখকে বীরভূমের মতো একটা গুরুত্বপূর্ণ জেলার সেখানে সভাধিপতি করেন। তারপরে যেভাবে খোদ কাজল শেখের এলাকায় অবৈধভাবে বালি তোলার ঘটনা উঠে আসছে এবং আরও অন্যান্য বিষয়গুলো উঠে আসছে, তাতে কি কোথাও গিয়ে মনে হয় যে ক্ষমতার অপব্যবহার করে শুধুমাত্র নিজের স্বার্থসিদ্ধি করার রাস্তায় বর্তমানে হেঁটে চলেছেন কাজল শেখ? দুর্গাদা, তুমি যে প্রশ্নটা করলে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয় একটা। তুমি যদি কাজল শেখ, শুধু আমরা বলছি তাই না, এটা বিরোধীরাও বলছে, কিন্তু সাধারণ মানুষও বলছে যে তার ক্ষমতায় আসার আগে পূর্ববর্তীকালে তার সম্পত্তি বা তার চালচলন বা তার চলার পথ
বা তার অর্থনৈতিক বিষয় কি ছিল আর বর্তমানে তার কি অবস্থা। ফুলে ফেপে ঢাক হয়ে গেছে। শুধু তাই নয়, শুধু কাজল শেখই নয়, কাজল শেখের সাথে তাদের যে ছায়া সঙ্গী তাদেরও পাহাড় প্রমাণ সম্পত্তি বৃদ্ধি হচ্ছে। এবং অবশ্যই তুমি যে প্রশ্নটা করলে দুর্গাদা, সেটি হচ্ছে যে ক্ষমতার অপব্যবহার, অবশ্যই ক্ষমতার অপব্যবহার রয়েছে। তার কারণ তুমি জানো যে বিশেষ করে তুমি দেখো যে রাজ্যের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারবার করে যেটি তুমি জানো যে উত্তর থেকে দক্ষিণ, দক্ষিণ থেকে পাহাড় থেকে জঙ্গলমহল সব ক্ষেত্রেই যেভাবে নতুন নতুন প্রকল্প করে জনমুখী সরকার গড়ে তুলছেন, মানুষের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছেন। সম্প্রতি আমরা সকলেই জানি আমাদের পাড়া আমাদের সমাধান 3টে বুথকে নিয়ে 10 লক্ষ টাকা করে প্রতি বুথে খরচা করছে। এই যে একটা সরকার চালাতে একটা হিউজ টাকার পরিমাণের দরকার, তার জন্য প্রকৃতির সম্পদ তো অধিকার একমাত্র সরকারের থাকে। সে জায়গায় দাঁড়িয়ে ব্যক্তিগতভাবে জেলা পরিষদের তিনি সভাধিপতি হয়েছেন, বসে আসনে বসে আছেন, কোর কমিটির সদস্য আছেন, নেত্রী সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং তাকে কেতুগ্রাম এবং নানুর বিধানসভার দায়িত্ব দিয়েছেন। সে জায়গায় দাঁড়িয়ে ব্যক্তি এই যে দায়িত্ব, তার যে দায়িত্ব দলগত সাংগঠনিকভাবে, সেই দায়িত্বর তো অপব্যবহার করেই এই বালি চালানো হচ্ছে। কারণ বিরোধীরা সেটাই বলছেন। আমি আজকে বোলপুর সাংগঠনিক জেলার যিনি বিজেপি সভাপতি সভাপতি মণ্ডল, তার সঙ্গে কথা বলছিলাম। তিনি বলছেন কাজল শেখের কথা ছাড়া, আমি আবারও রিপিট করছি, যে ওই অঞ্চলে গাছের পাতা পর্যন্ত নড়ে না। তাহলে কাজল শেখ জানে না নানুরের এই পালিতপুরে যে ঘাটটি বালি অবৈধভাবে চলছিল, প্রতিদিন রাতে কোটি কোটি টাকা বালি উঠছিল, কাজল শেখ জানে না এটা হতে পারে নাকি? পাগলেও এটা বিশ্বাস করবে না, এমনটা কিন্তু বিরোধীরা অভিযোগ। অর্থাৎ কাজল শেখের ইন্ধন রয়েছে, কাজল শেখের মদত রয়েছে বলেই অবৈধ কারবার বালি মাফিয়ারা কন্টিনিউয়াসলি চালিয়ে যাচ্ছিল নানুরে, এবং জেলা শাসক সেখানে অভিযান চালিয়ে সেটা বলা যেতে পারে। দুর্গাদা, অনেক ধন্যবাদ মনা। সরাসরি ছিলেন নানুর থেকে আমাদের প্রতিনিধি মনা বীরবংশী, এবং নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায়। দুর্গাদা, তোমাকেও ধন্যবাদ।